সিরাজগঞ্জের শাহজাদপুরের রতনকান্দি দক্ষিণপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে এক কলেজ ছাত্রী। সরেজমিনে ঘুরে জানা যায়, রতনকান্দির পশু চিকিৎসক নিজামুদ্দিনের ছেলে নাটোর পলিটেকনিকের ছাত্র সজল আহমেদ একই গ্রামের মাঠপাড়ার কৃষক ছাকোয়াতের কন্যা কলেজ ছাত্রী সাথী খাতুনের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছিল। এর জের ধরে বিভিন্ন স্থানে ঘোরাফেরা, এমনকি বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। কিন্তু গত কয়েকদিন পূর্বে প্রেমিক সজল বিয়ের উদ্দেশ্যে অন্যত্রে পাত্রী দেখতে গেলে খবরটি জানতে পারে প্রেমিকা সাথী খাতুন। প্রেমিক সজলকে ফোন করলে সে ফোন রিসিভ না করে একেবারেই যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর বাধ্য হয়ে 30 জুলাই বুধবার দুপুর 12টায় প্রেমিকা সাথী খাতুন ছুটে আসে প্রেমিক সজলের বাড়িতে। সাথীর উপস্থিতির টের পেয়ে প্রেমিক ও তার পরিবারের লোকজন সাথীকে বাড়ির ভিতরে একাকী রেখে গেটের বাইরে তালা দিয়ে চলে যায়। খবর পেয়ে প্রেমিকা সাথীর স্বজনেরা ভিড় জমায় প্রেমিকের বাড়ির সামনে। বিয়ে না করা পর্যন্ত প্রেমিকের বাড়িতে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রেমিকা সাথী খাতুন। বিষয়টি এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নাম হচ্ছে আমার সাথী খাতুন। আমার যার সাথে সম্পর্ক তার নাম সজল আহমেদ। ও আমার সাথে 3 বছরের সম্পর্ক করেছে এবং আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছে। উল্লোপাড়া ওই যে কাচারি বাড়ি, শাহজাদপুর আমার সাথে এবং শারীরিক সম্পর্ক করেছে অনেক জায়গায়। তো এখন তারপরে এখানে কখনো এখানে আমি আইছি দুপুরের দিকে। আজকে আসার পরে বাবা মা আমাকে দেখে এবং আমাকে অনেক গালি গালাজ করে, মারে। তারপর আমাকে লেখে দরজা দিয়ে তালাও করছে, খোলা রেখে চলে যায় করে দিচ্ছে। তারপরে আমাকে আটকে রেখে চলে গেছে। যোগাযোগ করে রবিবার রাতেও যোগাযোগ ছিল। ওর সাথে তোমার কাছে কি ধরনের প্রমাণ আছে? আমার মেসেজ আছে, ভিডিও কলে কথা বলছি একসাথে, ছবিটা আছে, সব ছবি। ও তো 2 দিন আগে যে যোগাযোগ ছিল কি বলছে? আমাকে বলেছিল যে আমি মঙ্গলবারে এসে তো আমি তোমাকে বিয়ে করবো। কিন্তু সোমবারের থেকে আমার সাথে আর কোনো কথা বলেনি। তো তুমি? আমি এখন পিছাবো। আমাদের তো সব শারীরিক সম্পর্ক গেছে। আমি আর ওকে বিয়ে করতে